নমস্কার, অনেক দিন পরে একটি লং ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। আগের মতন এখন ভিডিও দিতে পারি না, সময়ও থাকে না হাতে, আর মন মানসিকতাও ভালো না। এখন তো কী নিয়ে ভিডিও বানাবো তাও জানি না। তারপর চেষ্টা করলাম তো অনেক দিন পরে একটা বড় ভিডিও বানাই, আর মোবাইলটা নষ্ট হয়ে গেল, হাতের মোবাইলটা। এখন কী করবো, অনেক মানসিক টেনশনে আছি, তাই আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি না, শর্ট ভিডিও দিই। অনেকে তো ভিডিও ফেসবুকে পেজ চালিয়ে অনেক টাকা আর্নিং করে, কিন্তু আমার মতন মেয়েদের, সাধারণ মেয়েরা কি কিছু পারবে আর্নিং করতে? কোনো দিনও পারবে না। যাই চালে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, কোনো কিছু না। তারপরে আজকে রুটি বানিয়ে নিলাম, সাথে দুধ চা। আর বাঙালিদের একই খাবার। আর আমি একটু দুধ চা দিয়ে পরোটা একটু পছন্দ করি, তো দেখেন পরোটাও বানিয়ে নিলাম সাথে, আর দুধ চা বানিয়ে নিলাম। কিন্তু ছেলের জন্য ডিম ভাজি করে দিলাম, মেয়ে আজকে ডিম খাবে না বলছে। কালকের বাসি তরকারি ছিল, তে মেয়েকে বাসি তরকারি দিলাম। আর চা মেয়ে খাইতে। তারপরে চা নাস্তা খেয়ে তারপরে মসুর ডাল নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। অনেকবার করে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আজকে আম ডাল রান্না করব। আর এখন তো গরমের সিজন, বেশিরভাগ কাঁচা আম থাকে বাসায়, সবসময় বেশিরভাগ দেখা যায় কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করা। আর ওই ডালটা আমাদের বাসায় সবাই একটু পছন্দ করে। তো আজকে আম ডাল রান্না করবো। তা ডালটাকে কিন্তু আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আপু ভাইয়েরা যদি আমাকে একটু বিশেষ করে সাপোর্ট না করেন, আমি কিভাবে আপনার সামনে থেকে এগিয়ে যাব বলেন? আমি সাধারণ একটা ঘরের মেয়ে, আমার তো এরকম দেখার মতন কিছুই নেই আপনাদের সাথে যে দেখিয়ে শেয়ার করব। বাসায় থাকি, ছেলেকে নিয়ে বাইরে যাই, আসা যাওয়া করি, তারপর মাঝে মধ্যে একটু শর্ট ভিডিও টিডিও সারি আর কি, এই আর কি। দেখুন আপনাদের ভাইয়ে পাবদা মাছ নিয়ে আসছিল, তো মাছগুলোকে এখন কেটে নেব। আর বেগুন দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। বেগুন দিয়ে পাবদা মাছটা রান্না করলে একটু ভালো লাগে। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ডালে আম, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পা গুঁড়িয়ে নিচ্ছি। আর ডালে কিন্তু একবারে পরিমাণ মতো জল দিতে হয়, বারবার কিন্তু জল দিলে তাহলে দেখা যায় ডালটা খেতে ভালো লাগে না। তা আমি একবারে পরিমাণ মতো জলটা একটু বেশি করে দিয়ে দিই, এই জলে ডাল সিদ্ধ হয়ে যেন থাকে। অনেক সময় দেখা যায় অনেকে গরম জল মিক্স করে, আমি কিন্তু আর গরম জল মিক্স করি নাই, অনেকক্ষণ ধরে ডালটা সিদ্ধ করি। যত ডালটা সিদ্ধ হবে খেতে কিন্তু ততই দারুণ হবে। আর কে কে আমার মতন আম ডাল পছন্দ করেন? আর আমরা কিন্তু আম ডাল রান্না করি সর্ষা, শুকনা লঙ্কা আর তেজপাতা পুরন দেব, দিয়ে ডালটা পুরন দেবো আর কি, সর্ষা পুরন। আর টক ডাল একটু সর্ষা দিয়ে পুরন দিলে খেতে ভালো হয়। অনেক সময় আবার রসুন দিয়েও দিই, তো এখন আর রসুন দেবো না, তো আজকে সর্ষা পুরন দেব। তো সর্ষা পুরন দিয়ে নিলাম। রান্না করতে গেলে জানেন মেজাজটা যে গরম হয়ে যায়, বাসায় কিন্তু গ্যাস থাকে না, গ্যাসের যে সমস্যা ভাই। আমাদের বর্তমান মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সিলিন্ডার রান্না ব্যবহার করা অসম্ভব। আর বাসায় ছোটো বাচ্চা আছে, ছেলে তো মনে করেন দুষ্ট, অনেক দুষ্ট, ওই জন্য সিলিন্ডার নিয়ে আসি না। অনেক সময় বোতল লিক হয়ে যাবে, মানে অনেক দুষ্টামি করে। কার ছেলে জানি না কীরকম, আমার ছেলে কী করে জানেন, রান্না করে বেশিরভাগ রান্নাঘরের জিনিস গিয়ে হাত দেবে, ওইটার ধরবে, এইটা নষ্ট করবে, এইগুলা নষ্ট করবে। আমার ছেলে প্রতিনিয়ত, ছেলের জ্বালা যন্ত্রণায় অস্থির আমি। আর এদিকে বেগুন ভেজে নিলাম, পাবদা মাছও ভেজে নিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর আমার মশলাটা কীরকম জানেন, শুধু পেঁয়াজ বাটা আর জিরা বাটা, হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, আর কোনো এক্সট্রা কোনো মশলা নেই। আর আমি একটু সিম্পল মশলা দিয়ে খেতে পছন্দ করি। দেখেন বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, ঝোলটা আবার এত পাতলা হবে না, একটু ঘন করে নেব। আমার রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। সবাই আমার পাশে থাকবেন। আর সাথে ছিল দেখেন আজকে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। ছেলে বলতেছে মা আমার জন্য আলু ভর্তা বানাও, তো ছেলে আবার ডালের সাথে আলু ভর্তা পছন্দ করে, আম ডাল আর সাথে পাবদা মাছ। আর এটি এখন একটু সিম্পল রান্না করতেছি বাসায়। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টসে জানাবেন।